তো চলে এসেছি বিকেলের নাস্তা বানানোর জন্য। আজকে ঝাল ঝাল ডাল পুরি বানাবো। তো দেখুন মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে আর লোভনীয় হয়েছে। খেতেও আলহামদুলিল্লাহ অনেক মজা হবে, দুর্দান্ত মজা হবে। তো এভাবে আপনারাও বানিয়ে বাসায় বাচ্চাদেরকে খাওয়াবেন ইনশাআল্লাহ। প্রত্যেকটা পুরি কত সুন্দর হয়েছে। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, নাহার ফুড ব্লগে আপনাদেরকে স্বাগতম। তো আমি এখানে আজকে ডালটাকে একটু সিদ্ধ করে নেব। তার জন্য সেখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি মরিচ গুঁড়ো আর পরিমাণ মতো জিরা গুঁড়া দিয়েছি। দিয়ে দিব পরিমাণ মতো একটু তেল। সব কিছু একসাথে দিয়ে একটু সিদ্ধ করে নেব, তাহলে ডাল পুরিটা খেতে অনেক ভালো লাগে। কেউ ভিডিওটা স্কিপ করবেন না। তো এখানে জিরার গুঁড়ো দিয়ে দিয়েছি আমি। তো এই তো প্রায় হয়ে আসছে। ভালো করে একটু নাড়াচাড়া করে দিতেছি যাতে পুড়ে না যায়। তো এই তো আমার ডালটা সিদ্ধ করা হয়ে গেছে। আমি একটা বাটিতে তুলে নিতেছি। এভাবে ডাল পুরি বানালে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগে। বাচ্চারা তো খেয়ে আর বাইরেরটা খেতেই চায় না, বলে আম্মু তুমি বাসায় বানিয়ে দাও। তো এখানে আমি 2 কাপ পরিমাণে আটা নেব। চাইলে আপনারা ময়দাও নিতে পারেন। তো এখানে আমি 2 কাপ আটা নিয়ে নিয়েছি। পরিমাণ মতো আমি লবণ দিয়ে দিলাম। দিয়ে দিব পরিমাণ মতো একটু তেলটা দিলে নরম সফট হবে, পুরিটা খেতে ভালো লাগবে। তো আমি ভালো করে মিক্স করে নিয়ে এখন পরিমাণ মতো একটু একটু করে পানি দিব। পানিটা একসাথে দেয়া যাবে না, তাহলে ডোটা হয়তো নরম হয়ে যেতে পারে। তো অল্প অল্প দিতে হবে আর মেখে নিতে হবে। তো আমি অল্প অল্প করে দিতেছি আর মেখে নিতেছি। তো আমি আশা করব ইনশাল্লাহ আপনারা পুরোটা ভিডিও জুড়ে থাকবেন, স্কিপ করবেন না, কেটে কেটে দেখবেন না। এই তো আমি ভালো করে ডোটাকে মেখে নিতেছি আর অল্প অল্প করে পানি দিতেছি। এভাবে ডোটা বানালে আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়। আর একসাথে সব পানিগুলো দিয়ে দিলে দেখা যায় ডোটাও তো ভালো হয় না, দেখা যায় নরম হয়ে যায় বা শক্ত হয়ে যায়। তো একটু মথে নিতে হবে আর একটু একটু করে পানি দিতে হবে, তাহলে এভাবে পারফেক্ট একটা ডো তৈরি করে নিতে পারবেন আপনারা। তো এই তো আমার ডোটা তৈরি হয়ে গেছে। এখন রেখে দিব 10 মিনিটের জন্য। তো আবার ফিরে আসলাম 10 মিনিট পর। কতটা নরম সফট হয়েছে মাশাআল্লাহ। আমি ছোট ছোট করে এখন লিচি কেটে নিতেছি। আমি একটু বড় করে বানাবো, যেহেতু বাসায় বানাইতেছি একটু বড় বড় করে বানাবো। আমি সাইজ করে লুচিগুলো কেটে এখন একটু চওড়া করে নিয়ে ভিতরে আমি ডালটা দিয়ে দিব। বেশিও দেয়া যাবে না, কমও দেয়া যাবে না, একটু পরিমাণ মতো দিলে পুরিটা বানাতেও সুবিধা হবে আর খেতেও অনেক ভালো লাগবে। তো আমি মুখটাকে মুড়িয়ে দিলাম এভাবে, খুব সহজভাবে, দেখতেই পারছেন। যারা নতুন আছেন ইনশাল্লাহ এভাবে দেখে বাসায় বানিয়ে খেতে পারবেন। আর যারা পুরানো আপুরা আছেন তারা তো আলহামদুলিল্লাহ আমাদের চেয়ে অনেক ভালো পারেন। তো এভাবে করে আমি ডালগুলো দিয়ে দিয়ে পুরগুলোকে ভরে নিয়ে সবগুলো ডো তৈরি করে নিব। পরে একসাথে আবার পুরিগুলো বেলে নিব। আমি আপনাদের বোঝার সুবিধার্থে 2-1টা দেখিয়ে দিলাম। তো এখন একটু আটা ছিটিয়ে দিয়েছি, আর বাড়তি কোনো আটা দেয়া লাগবে না। এখন আস্তে আস্তে করে আমি পুরিগুলো বানিয়ে নিব। আলতো হাতে করে আস্তে আস্তে পুরিগুলো বেলতে হবে, তাহলে সুন্দর হবে আর ফেটে যাবে না। বেশি পাতলাও করব না আবার ভারীও করব না। একটু দেখতেই পারছেন আমার একটা পুরি হয়ে গেছে। এইভাবে করে আমি সবগুলো বানিয়ে নিব।
বিকালে এরকম ঝাল ঝাল পুরি হলে আর কিছু লাগে না, আলহামদুলিল্লাহ খেতে অনেক ভালো লাগে। এই তো দেখুন, আমি এভাবে করে সবগুলো পুরি বানিয়ে নিতেছি। বেশি আটা দিলে তেলের ভিতরে দেখা যাবে পুড়ে যাবে, তো হালকা একটু আটা দিলে বা একটু তেলও দিতে পারেন। তো আমি তেল আর লাগবে না দেয়া, আমি আটা দিয়ে হালকা করে বেলে নিতেছি। এই তো দেখুন, তো এইভাবে করে আমি সবগুলো বানিয়ে নিতেছি। আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দর করে বানিয়ে নিতে হবে, যাতে করে ফেটে না যায়, সেদিকে খেয়াল রাখতে হবে। তো আলহামদুলিল্লাহ আমার সবগুলা পুরি আমি বানিয়ে নিয়েছি, দেখুন কতটা সুন্দর হয়েছে। তো এখন ভাজার পালা। আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি, তেল দিয়ে তেলটা একটু গরম করে নিতে হবে। তো এখন একটা পুরি দিয়ে দিলাম। একটু হালকা করে নেড়ে চেড়ে দিতে হবে। আমি একটু নেড়ে চেড়ে দিতেছি, যাতে করে ভালো করে পুরিটা ভাজা হয়, সেজন্য। তো পুরিটা প্রায় ভেসে আসতেছে। এভাবে ডাল পুরিটা বানালে আলহামদুলিল্লাহ সবাই পছন্দ করবে, আর বাচ্চারা তো কোনো কথাই নাই, এটা পেলে তো আর কিছুই লাগে না, বিকেলবেলা নাস্তা হিসেবে এটাই হয়ে যায়। তা আমি এখন একটু উল্টে দিলাম। আস্তে আস্তে করে আমি ভেজে নিতেছি। এই তো আমার একটা পুরি ভাজা হয়ে গেছে, আমি আরেকটা পুরি দিয়ে দিলাম। এই তো দেখুন কতটা সুন্দর হয়েছে পুরিটা। তো এভাবে করে আস্তে আস্তে করে আমি ভেজে নেব। বেশি চুলার হিটটা বেশি দেয়া যাবে না, তাহলে পুড়ে যাবে, দেখতেও ভালো লাগবে না আর খেতেও ভালো লাগবে না। তো এই তো আরেকটা পুরি আমার হয়ে গেছে। এভাবে করে সবগুলা পুরি আমি ভেজে নিব। তো আমি এভাবে করে পুরিগুলো ভেজে নিতেছি, আপনাদের বোঝার সুবিধার্থে আমি সবগুলা পুরি একটু ভেজে ভেজে দেখাচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে, কালারটা মাশাআল্লাহ। এই তো ফুলে উঠতেছে। আবার একটু উল্টে দিলাম, যাতে ভালো করে হয়, ভিতর থেকে ভালো করে ভাজাটা হয়, সেজন্য ভালো একটু নেড়ে চেড়ে দিতে হবে, উল্টে পাল্টে দিতে হবে। তো আপনারা কমেন্ট বক্সে জানাবেন আমার রেসিপিগুলো কেমন হয়েছে, আর আজকের পুরি ভাজাটা কেমন হয়েছে, কমেন্ট বক্সে জানাবেন। আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন ইনশাল্লাহ। একটা লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করবেন। তো আলহামদুলিল্লাহ দেখুন আমার সবগুলা পুরি ভাজা হয়ে গেছে, দেখতে কতটা সুন্দর হয়েছে, আর একেবারে নরম সফট হয়েছে, খেতেও মাশাআল্লাহ অনেক মজা হবে। প্রত্যেকটা পুরি অনেক সুন্দর হয়েছে। তো বিকালে কিন্তু এভাবে নাস্তা হিসেবে খুবই জমে যাবে, খুবই ভালো লাগবে।
আমি একটা ভেঙে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। দেখুন ভিতরে কিন্তু ডালে ভরা, খুবই ভালো লাগবে। তো আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।